হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে অবস্থান করছি আমি হুন্ডা সেলস পয়েন্টে। আপনারা জেনে থাকবেন হর্নেট 2.0, যেটা মূলত অনেক দিনের প্রতীক্ষিত বাইক। এটা কিন্তু এখন অ্যাভেলেবেল আছে। রেড কালার ইউনিট আসলেই কিন্তু আপনি নিতে পারবেন হুন্ডা সেলস পয়েন্ট থেকে। সো দেখতে পাচ্ছেন শোরুমটা। তো আমার সাথে কিন্তু কানেক্টেড আছে এই শোরুমের পক্ষ থেকে মেহেদি ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আমি ভালো, আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি ভাই। অনেক বাইক তো অ্যাভেলেবেল হয়ে গেছে, বিশেষ করে হর্নেট 2.0 অ্যাভেলেবেল হয়েছে। তো চলেন আমরা একটু বাইকগুলো দেখাই। জি অবশ্যই, চলুন আমরা আমাদের শোরুমের ভিতরের অংশটা যাই। হ্যাঁ, হর্নেট 2.0 বাইকটা ভাইয়া চলে আসেন ভিতরের দিকে। আমরা এখন বাইকগুলো দেখাবো কি কি বাইক অ্যাভেলেবেল হয়ে গেছে। বিশেষ করে যারা হর্নেট 2.0 নিতে চাচ্ছেন, অ্যাভেলেবেল ইউনিট আছে, আসলেই কিন্তু নিতে পারবেন। কোনো বুকিং করতে হবে না, বুকিং ছাড়াই নিতে পারবেন। হ্যাঁ, আমাদের রেড কালারটা হচ্ছে অ্যাভেলেবেল আছে। আর বাকি যে তিনটা কালার, টোটাল 4টা কালার হয়, বাকি যে তিনটা কালার প্রি বুক করলে আমরা 1 মাস সময় নিব। বাট আমরা খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব। খুব দ্রুত বলতে হয়তো বা 10 থেকে 15 দিন সময় লাগতে পারে, বাট আমরা 1 মাস সময় নিচ্ছি আর কি। এর মধ্যেই দিয়ে দিব আমরা। আচ্ছা, তো শুরুতে একটু আপনাদের শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে দিবেন। আচ্ছা, আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা সেক্টর 12 খালপার যে কবরস্থানটা সেটা ঠিক অপোজিটে, পূর্ব পাশে। আচ্ছা, তো আমরা কি প্রথমে কোন বাইকটা দিয়ে আজকে শুরু করব? আচ্ছা, আমাদের হর্নেট তো অবশ্যই দেখাবো, বাট হর্নেটের আগে আমার মনে হয় সবচেয়ে ভ্যালুয়েবল গেটস যে হর্নেট আমাদের সিবিআরটা, সরি, স্পোর্টস সেগমেন্টের যে বাইকটা, এটা হচ্ছে অনেকেরই ইমোশন। তো এটা সবসময় থাকে না অ্যাভেলেবেল সিবিইউ কন্ডিশনের। তো আমরা সিবিআরটা দিয়ে শুরু করব। এটা হচ্ছে ভিক্টোরি রেড কালার, ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশন। আচ্ছা, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট। অফিসিয়াল যে ভেরিয়েন্টটা হয় আমাদের সেটা হচ্ছে ইন্দোনেশিয়ান। এটা হচ্ছে সিবিইউ কন্ডিশনে আসে আমাদের দেশে। এটা হচ্ছে 150 সিসি লিকুইড কুল ইঞ্জিন, ডুয়েল চ্যানেল এবিএস থাকছে। জি, আবার সেই সাথে শোয়া ব্যান্ডের সাসপেনশন ইউজ করা হচ্ছে, আপসাইড সাসপেনশন, আপসাইড ডাউন সাসপেনশন। আচ্ছা, তো এটার প্রাইস কত নির্ধারণ করেছেন আপনারা? এটা হচ্ছে ভিক্টোরি রেড কালার। এটার প্রাইস হচ্ছে 6 লক্ষ টাকা। যারা হচ্ছে র্যাপসোল এডিশনটা নিতে চাচ্ছেন, মোটোজিপি এডিশনও বলা হয়, সেটা হচ্ছে 6,10,000 টাকা অনলি। আচ্ছা, অর্থাৎ 6,10,000 হলে র্যাপসোলটা নিতে পারবে। আচ্ছা, তো আমরা হচ্ছে সিবিআর দেখলাম, এরপরে কোনটা দেখাবেন? আচ্ছা, সিবিআরের পর সবার আগ্রহের কেন্দ্রবিন্দু যেটা আর কি, আজকে আমরা যেটা দিয়ে শুরু করছি, হর্নেট 2.0। আমরা সেটা দেখানোর চেষ্টা করব। হর্নেট 2.0 এটা হচ্ছে আমাদের রেড কালার ম্যাট ফিনিশের। এটার কি কি কালার হয় আপনাদের? এটার হচ্ছে 4টা কালার হয় টোটাল। আচ্ছা, 4টার ভিতরে 3টা ম্যাট ফিনিশ, আর ব্ল্যাক কালার হচ্ছে ম্যাট অ্যান্ড গ্লসি, দুইটার মিক্স, মানে ম্যাটও পাবে, সাথে হচ্ছে গ্লসি ফিনিশিং পাবে এই পোরশনটাতে। আচ্ছা, এখন আপনাদের কাছে হর্নেট 2.0 রেড কালার ইউনিটটা অ্যাভেলেবেল আছে, আসলেই নিতে পারবেন। এটা হচ্ছে আমাদের কোনো বুকিং করতে হবে না, আমাদের স্টক অ্যাভেলেবেল আছে। কোয়ান্টিটি পসিবল 2টা 3টা 4টা যে কয়েকটা নিতে পারে। অনেকে দেখা যায় যে 2 জন একসাথে নিতে চাচ্ছে, ভাবে যে শোরুমে গেলে হয়তো 1 পিস আছে, 2 ফ্রেন্ড গেলে কিভাবে 2টা নিব, তারা কিন্তু আসতে পারে, আমাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল। আচ্ছা, আসলেই অ্যাভেলেবেল নিতে পারবে। এটাতে কি কি থাকছে ভাইয়া? এটাতে হচ্ছে আমরা যদি শুরু করি, এটার ফিচারগুলো ফার্স্টেই হচ্ছে আপনার আপসাইড ডাউন সাসপেনশন, যেটা সবার নজরে পড়ে ফার্স্টেই। আচ্ছা, গোল্ডেন ফিনিশ। এটা কিন্তু শোয়া ব্র্যান্ডের, এটাও শোয়া ব্র্যান্ডের, যেটা সিবিআর ইউজ করা একটু আগে বললেন। হ্যাঁ, আর টায়ার হচ্ছে আগে ছিল 170 রিম সাইজ, এখন কিন্তু 110 পাচ্ছেন। আগের থেকেও 10 সেকশন বেশি মোটর টায়ার পাচ্ছে। সেই সাথে কিন্তু আমাদের ফুল সেটআপ হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর সবগুলোই কিন্তু ফুল এলইডি। সো যারা হচ্ছে বাইক পারচেস করার পর মডিফিকেশন করে কিংবা ইন্ডিকেটরগুলো চেঞ্জ করে, বাড়তি খরচ করে, তাদের কিন্তু এই ঝামেলাটা আর নাই। মানে ইন্ডিকেটর এলইডি দিয়ে দিয়েছে। আচ্ছা, ইন্ডিকেটরের বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। এইটার ইন্ডিকেটর আর আমাদের সিবিআর এর ইন্ডিকেটর একদম সিমিলার, সেম টু সেম। আচ্ছা, সো আপনি কিন্তু অনেক প্রিমিয়াম ফিচার পাচ্ছেন, অনেক প্রিমিয়াম, যেরকম হচ্ছে আপসাইড ডাউন সাসপেনশন, ইন্ডিকেটরগুলো সিবিআর এর। পাশাপাশি হচ্ছে কিন্তু আমরা যারা হচ্ছে এই বাইকগুলো নেই, মোটামুটি একটু ফান টু রাইড এর জন্যই কিন্তু নেওয়া হয়, একটু ফান করবে, ট্যুর দিবে। তো নর্মাল যে কমিউটার বাইকগুলো আছে এই সেগমেন্টে, 150 থেকে 60 সেগমেন্টে, 60 সিসি, ওই কুইক থ্রোটলগুলো কিন্তু আপনার থাকে না, আর হচ্ছে থ্রোটলটা খুব দ্রুত হার্ড হয়ে যায়। বাট এটা কিন্তু 2টা কেবল ইউজ করা হয়েছে, এটা কখনো হার্ড হবে না। 2টা কেবলের বিশেষত্বটা কি? 2টা কেবলের বিশেষত্ব হচ্ছে এটা আপনার রেসপন্সটা অলওয়েজ হচ্ছে আপনার রেডি পিক আপ যেটা বলে, ওইটা সবসময় পাবে কাস্টমার। আচ্ছা, পাশাপাশি ইঞ্জিন কিল সুইচও দিয়েছে। আচ্ছা, কিল সুইচ হচ্ছে হোন্ডা যারা ইউজার তারা জানে হোন্ডাতে কিল সুইচ থাকে না, সিবিআর এখনও নাই। তো বিষয়টা হচ্ছে কাস্টমারের চাহিদা বিবেচনা করে হোন্ডা কিন্তু এখন আমাদের নতুন যে বাইকগুলো আসতেছে সেগুলোতে কিন্তু কিল সুইচ অ্যাড করছে। যেমন আমাদের হর্নেট 2.0
তারপর আরও কয়েকটা মডেল আছে, দেখাবো পরবর্তীতে। আমরা হর্নেটটা শেষ করি আগে। এই মুহূর্তে আসলে হুন্ডা সেলস পয়েন্টে মোটামুটি হুন্ডা সব বাইক অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, মোটামুটি সব বাইকই অ্যাভেলেবেল আছে, হয়তো বা কোনো একটা কালার মিসিং হতে পারে, বাট আমাদের সময় দিলে আমরা খুব দ্রুত সময় সেটা দিয়ে দিব। আচ্ছা, সেক্ষেত্রে অবশ্যই বুকিং করতে হবে। বুকিং করতে হবে, ইয়েস। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা হর্নেট যেটা 180 সিসির বাইক দেখলাম, এটাতে ইঞ্জিন হচ্ছে 184 সিসি। 184 সিসি। আচ্ছা, 184 সিসি সেগমেন্টে কিন্তু কোনো বাইক নেই আমাদের এই মুহূর্তে। সো এটা হচ্ছে কম্পিটিশনটা মূলত হচ্ছে 150 থেকে 160 সিসি, পাশাপাশি হচ্ছে যারা 200 সিসির আশেপাশে যে নতুন বাইকগুলো আসছে, এগুলোর ইঞ্জিন পারফরমেন্স কিংবা মাইলেজ নিয়ে সন্তুষ্ট না, তারা কিন্তু এইটা শিফট করতে পারবে। মাইলেজ কেমন হবে এটা? এটার মাইলেজ আপনার ইন সিটিতে অ্যাভারেজ হচ্ছে 45 পাবে। আচ্ছা, 45। জি, মানে সিটি হাইওয়ে মিলায়, সিটি হাইওয়ে মিলে অ্যাভারেজে 45 পাবে। অর্থাৎ এটাতে এফআই ইঞ্জিনও ইউজ করা হয়। এটা হচ্ছে এফআই, এটা হচ্ছে পিজিএম এফআই। পিজিএম এটা হচ্ছে আপনার হোন্ডার প্রোগ্রাম করা এফআই। আর এটার এফআই হওয়ার কারণে যেটা হবে, আপনি যখন হচ্ছে পিজিএম এফআই যেটা আর কি, আপনি যখন সিটিতে রাইড করবেন, জ্যামে রাইড করবেন, তখন আপনার মাইলেজটা বেশি দরকার, কারণ ইঞ্জিনটা লং টাইম স্টার্ট থাকে, বাট বাইক রান করে না, সেক্ষেত্রে মাইলেজটা কিন্তু কম পাওয়া যায়। পিজিএম এফআইয়ের বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে তখন মাইলেজটা বেশি দিবে, আর যখন আপনি থ্রোটল দিবেন হাইওয়ে কিংবা আপনি ফ্রি রাস্তাতে থ্রোটল দিবেন, তখন কিন্তু আপনাকে যে পাওয়ারটা ডেলিভারি করা দরকার সেটা কিন্তু ডেলিভারি করবে। আচ্ছা, তার মানে অনেক অ্যাডভান্স টেকনোলজির ইঞ্জিন ইউজ করা হয়েছে, আমরা বলতেই পারি। এটার প্রাইস আপনারা কত রেখেছেন? এটা হচ্ছে এটার যে প্রাইসটা, এটা কিন্তু এই সেগমেন্টে আপনার, আমি ফার্স্টে যেটা বলছিলাম 150 থেকে 160 সিসি সেগমেন্টে যে বাইকগুলো আছে, বিশেষ করে জাপানিজ ব্র্যান্ডগুলো, তাদের প্রাইস কিন্তু সবগুলোই প্রায় 3 লাখের কাছাকাছি। আমাদের এটাও কিন্তু 3 লাখ অ্যাবভ। হ্যাঁ, আমাদের এটার প্রাইস কিন্তু অনলি 2,89,000 টাকা। প্রাইসে কিন্তু মোটামুটি অনেক ব্র্যান্ডের অনেক বাইক থেকে কম, বাট ফিচার বলেন, ইঞ্জিন রিলায়েবিলিটি বলেন, সব দিক থেকে কিন্তু হর্নেট 2.0 এগিয়ে থাকবে। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে আসলে বিভিন্ন যে সেগমেন্টগুলো আছে সেগুলোকে বিট করার মতো একটা বাইক। হ্যাঁ, অবশ্যই। আর এটা হচ্ছে বিচক্ষণদের বাইক বলা যায়, যারা হচ্ছে নিজেরা যাচাই বাছাই করে ভালো কোন বাইকটা মার্কেটে আছে খুঁজে বের করতে চায়, এটা হচ্ছে তাদের জন্য। নিজে পারে আর কি, নিতে পারে, তাদের জন্য আশা করি এটা একটা বেস্ট অপশন হবে। কারণ এটা আসলে কম্পিটিটর আমি বলতে গেলে এই মুহূর্তে খুব কমই আছে। এটার কম্পিটিটর নাই, বাট এটা সবার কম্পিটিটর। হ্যাঁ, সো এটা কিন্তু নিতে পারবেন 2,89,000 টাকায় নিতে পারবেন হর্নেট 2.0। আচ্ছা, এটা কিন্তু রেড কালারটা অ্যাভেলেবেল। রেড কালারটা অ্যাভেলেবেল, বাকি 3টা কালার প্রি বুক করলে খুব দ্রুত দিব। আর পাশাপাশি এটা কিছু সেফটি ফিচার অ্যাড করা হয়েছে, যেরকম হচ্ছে সাইড স্ট্যান্ডে আপনার কাট অফ সেন্সর আছে। স্ট্যান্ড নামানো অবস্থা অনেকেই দেখা যায় রাশ থাকলে অথবা যখন খুব বিজি থাকে তখন কিন্তু মাথায় থাকে না যে স্ট্যান্ডটা উঠাইতে হবে, এর কারণে কিন্তু দুর্ঘটনাও ঘটে। বাট এটা স্ট্যান্ডটা নামানো অবস্থায় বাইকটা কিন্তু স্টার্ট হবে না। সো এটা কিন্তু একটা সেফটি ফিচার, যেটা হচ্ছে আপনাকে এই দুর্ঘটনার হাত থেকে বাঁচাবে। আচ্ছা, আমরা হচ্ছে হর্নেটটা দেখলাম যেটা 2.0, এরপরে কোনটা দেখাতে চাচ্ছেন? আচ্ছা, হর্নেটের পরে আরও একটা বাইক আসে আমাদের, সেটা হচ্ছে এক্স ব্লেড। বাট এক্স ব্লেডটা এই মুহূর্তে মার্কেটে অ্যাভেলেবেল নাই, আমাদের কাছেও নাই, কোথাও নাই এটা টোটালি। সো এক্স ব্লেডের পরে কিন্তু আরও একটা বাইক আসছে, যেটার ফিচার বলেন, আপনার ইঞ্জিন বলেন, আদার্স সব কিছু মিলিয়ে কিন্তু এক্স ব্লেডের থেকেও অনেক এগিয়ে থাকবে, সেটা হচ্ছে SP160। আচ্ছা, এই বাইকটা হচ্ছে এক্স ব্লেডের যত ফিচার আছে সব কিছু এটার ভিতরে আছে। এছাড়াও এক্সট্রা কিছু ফিচার আছে যেটা এক্স ব্লেডে নেই। এক্স ব্লেড থেকেও এক্সট্রা কিছু ফিচার পাচ্ছে। তো মেহেদি ভাই, আপনি বলেছিলেন যে এক্স ব্লেডে যা আছে সেটা থেকে ওইটাতে বেশি আছে, কি কি থাকছে যদি? হ্যাঁ, আমরা হচ্ছে এক্স ব্লেডের যে ফিচার আছে সেগুলো দেখাবো না, যেগুলো এক্সট্রা আছে শুধু সেগুলো দেখাবো, কারণ এক্স ব্লেড কিন্তু সবার কাছে অনেক বেশি পরিচিত। আচ্ছা, এক্স ব্লেডে ফার্স্ট অফ অল যেটা নাই সেটা হচ্ছে কুইক থ্রোটল। আমরা কিন্তু হর্নেট 2.0 এটাতেও দেখাইছি যে কুইক থ্রোটল পাচ্ছেন। এটা হচ্ছে আপনার থ্রোটলটা কখনো হার্ড হবে না, আর রেসপন্সটা অলওয়েজ আপনি বেটার পাবেন যে কোনো স্টক সিঙ্গেল কেবল থেকে, সেটা হোন্ডা হোক কিংবা অন্য ব্র্যান্ডের হোক। আর পাশাপাশি কিন্তু কিল সুইচ, আমি যেটা বলছিলাম যে আমাদের নতুন যে বাইকগুলো আসতেছে এখন, সেগুলো কিন্তু কিল সুইচ অ্যাড করা হচ্ছে সবগুলোতেই। সো এক্সট্রা সুইচ লাগানোর ঝামেলা নেই। আর এটা যেহেতু এফআই বাইক, এটা হচ্ছে BS6 PGM FI। সো আপনারা সবাই জানেন যে এফআই বাইকতে তার কাটা ছেঁড়ার যে ঝামেলাটা, এটা করলে কিন্তু সেন্সরগুলো ঠিকঠাক মতো কাজ করতে পারে না। সেক্ষেত্রে কাস্টমার যেন আপনার তার কাটা ছেঁড়ার কোনো ঝামেলা না যেতে হয়, এজন্য স্টকে হচ্ছে কিল সুইচটা দেওয়া হয়েছে। আচ্ছা, অ্যান্ড দেন হচ্ছে সেফটি ফিচারের কথা বললে সাইড স্ট্যান্ড কার্ড অফ সেন্সর কিন্তু এটাতেও পাচ্ছে। স্টার্ট নামানো অবস্থায় বাইক স্টার্ট হবে না। আর এটা আরও কিছু ফিচার আছে যেটা আমাদের হর্নেট 2.0 কিংবা সিবিআরেও নেই, সেটা হচ্ছে এটা মাইলেজটা শো করে, আপনি এক্সাক্ট কত মাইলেজ পাচ্ছেন সেটা শো করে। পাশাপাশি পার লিটার ফুয়েলে কত মাইলেজ পাচ্ছেন, পাশাপাশি আপনার সেই অ্যাভারেজ মাইলের উপর ডিপেন্ড করে আপনার ফুয়েল ট্যাঙ্কির যে ফুয়েলটা আছে
সেটা দিয়ে আপনি কত কিলোমিটার রাইড করতে পারবেন। ওটাও সে দেখাবে? ওটা দেখাবে। এটার রিজনটা হচ্ছে আমরা অনেক সময় বের হই হয়তো 1 লিটার, অথবা আমরা একটা ধারণা করি হয়তো 50 কিলোমিটার যেতে পারবো, বাট অনেক সময় দেখা যায় যে 40-এ গিয়ে শেষ গন্তব্যের আগেই হচ্ছে এটা শেষ হয়ে যাচ্ছে, তখন একটা বিড়ম্বনা এটা কিন্তু পড়তে হচ্ছে না। সো এক্সাক্ট মাইলেজটা দেখাবে যে আপনি কত কিলো যেতে পারবেন। জি, এটার জন্য আমরা হচ্ছে মাইলেজ টেস্ট করার জন্য আলাদা যে টিউবটা ইউজ করি, এটার কিন্তু কোনো ঝামেলা নেই, আর এটা কেউ যেতেও চায় না, হয়তো অনেকে মাইলেজ কখনো টেস্ট করে না, বাট যখন আপনার এই জিনিসটা আপনি মাইলেজটা দেখতে পারবেন মিটারে, যদি কম পান সেক্ষেত্রে সার্ভিসিংয়ের প্রয়োজন আছে কিনা এটাও কিন্তু খুব ইজিলি আপনি আইডেন্টিফাই করতে পারবেন। আচ্ছা, তো এটার হচ্ছে আমরা কয়টা ভেরিয়েন্ট পাবো? এটার ভেরিয়েন্ট হচ্ছে দুইটা। একটা হচ্ছে আপনার সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্ট, সিঙ্গেল ডিস্ক হচ্ছে আপনার সামনের ডিস্ক পিছনের ড্রাম, এইটা। আর একটা হচ্ছে আপনার ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস, সামনে এবিএস সামনে পিছনে দুইটাতে ডিস্ক থাকবে। তো এটার প্রাইসটাও ভেরিয়েশন আছে? হ্যাঁ, প্রাইসে ভেরিয়েশনটা হচ্ছে আপনার সিঙ্গেল ডিস্কটা হচ্ছে 1,97,000 টাকা। এটাই সিঙ্গেল ডিস্ক? এটা সিঙ্গেল ডিস্কটা, হ্যাঁ 1,97,000। ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস হচ্ছে 2,25,000 টাকা। আর যেটা শুধুমাত্র সিঙ্গেল ডিস্ক ওইটা হচ্ছে 1,97,000 টাকা। 1,97,000। আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে? আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আর এটার কালার হয় তিনটা কালার হচ্ছে খুবই পপুলার কালারগুলো নেওয়া হয়েছে, চুজ করা হয়েছে, ব্লু কালার, রেড কালার অ্যান্ড ব্ল্যাক কালার। আচ্ছা, তিনটা কালারই বেশ জনপ্রিয়? তিনটা কালারই অনেক বেশি জনপ্রিয়। আচ্ছা, আমরা হচ্ছে 160 দেখলাম, SP 160, এবার কোনটা দেখাবেন? আচ্ছা, SP সিরিজের আমাদের আরও একটা বাইক আসছে, যারা হচ্ছে সেম ফিচারগুলোই চায়, যে আমার মাইলেজ আমি দেখতে চাই কত পাচ্ছে, গিয়ার কত নাম্বার গিয়ারে চালাচ্ছি সেটাও দেখবো, তারা কিন্তু ছোটো সেগমেন্ট আরেকটা বাইক পাচ্ছে, এটাও অনেক পপুলার, ইভেন আমাদের 160 থেকেও বেশি পপুলার বলা যায়। সেটা হচ্ছে SP 125। আচ্ছা, SP 125 এটা হচ্ছে 125 সিসি BS6 PGM-FI। এটা হচ্ছে আপনার আমাদের যে আগে CB Shine SP অনেক পপুলার ছিল বাইকটা, সেটার কিন্তু আপডেট ভেরিয়েন্ট, সেটা ছিল কার্বোরেটর ইঞ্জিন, এখন পাচ্ছে PGM-FI। পাশাপাশি কিন্তু আপনার হেডলাইট এবং টেল লাইট এখন LED পাচ্ছে। আর মিটারটা হচ্ছে ফুলি ডিজিটাল, 5টা গিয়ার, আপনার গিয়ারগুলো দেখতে পারবেন, টাইম দেখতে পারবেন, পাশাপাশি আপনি কত মাইলেজ পাচ্ছেন সেটাও দেখতে পারবেন। অর্থাৎ এটা তো এবার FI ইঞ্জিন দিয়েছে? FI ইঞ্জিন দিয়েছে। এবং এটার ভেরিয়েন্ট একটাই থাকছে? এটার ভেরিয়েন্ট একটা, সিঙ্গেল ডিস্ক CBS ব্রেক সিস্টেম, কম্বাইন ব্রেক। আর কালার কিন্তু এটা আপনি আরও বেশি পাচ্ছেন, চারটা কালার পাচ্ছেন, 4টা কালার। প্রথম এটা আমাদের সামনে আছে হচ্ছে ব্লু কালারটা, পাশে হচ্ছে রেড কালার, দেন হচ্ছে সাইরান ব্লু, দূর থেকে মনে হবে ব্ল্যাক, বাট কাছে গেলে কিন্তু এটা ব্লু কালারটা আপনি বুঝতে পারবেন। এখানে কিন্তু দূর থেকে ব্ল্যাক মনে হচ্ছে। আর আরেকটা হচ্ছে আমাদের ব্ল্যাক আছে, যেটা হচ্ছে ইউনিভার্সাল কালার, ব্ল্যাক যেহেতু সবাই পছন্দ করে। এবং 4টা কালারই অ্যাভেলেবল? 4টা কালারই অ্যাভেলেবল। আমরা এখানে 4টা কালারই পাচ্ছি নাকি? এখানে হচ্ছে 3টা কালার, আমাদের ব্ল্যাক কালারটা গোডাউনে আছে। সো যার ওইটাও ব্লু কালার? হ্যাঁ, যার যেটা লাগবে নিতে পারবে। আর যদি কেউ মনে হয় না আমি 4টা কালার একসাথে দেখিনি, আমি 4টা দেখতে যাচ্ছি, আমাদের হোয়াটসঅ্যাপ করলে আমরা 4টা কালারের পিক একসাথে তাকে ফরওয়ার্ড করলে সে ডিসিশন নিতে পারবে খুব ইজিলি। আচ্ছা, তো এই মুহূর্তে SP 125 যেটা আমরা দেখছি, এটার প্রাইস কত পড়বে ভাই? এটার প্রাইসটা হচ্ছে 1,65,000 টাকা অনলি। 1,65,000। আচ্ছা, সো আসতে হবে হচ্ছে হোন্ডা সেলস পয়েন্ট উত্তরাতে। আচ্ছা, অনেকে আরেকটা জিনিস জিজ্ঞেস করে, সেটা হচ্ছে এটা কি আপনার পেপার সহ নাকি এক্স শোরুম? এটা হচ্ছে এক্স শোরুম, পেপারসের কস্টিংটা আলাদা। যারা হচ্ছে বাইকের পেপারসের কস্টিংটা জানতে চাচ্ছেন, কোন বাইকের খরচ কত, সেটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে নক দিলে আমরা জানাই দেব। স্ক্রিনের উপরে নাম্বারও দেওয়া থাকবে, আপনারা চাইলে সরাসরি ফোন কল বা হোয়াটসঅ্যাপ করে সবকিছুই জেনে নিতে পারবেন। জি জি। তো ভাই, আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আরও কিছু বাইক দেখাতে চাচ্ছি। অনেকদিন পর মনে হয় আপনাদের স্কুটার সেগমেন্টটা চলে এসেছে। আচ্ছা, আমাদের স্কুটার সেগমেন্টটা 110 সিসি হোন্ডা ডিও ডিএলএক্স। সিটি রাইডের জন্য কিন্তু এটা হচ্ছে একদম পারফেক্ট একটা স্কুটার বলা যায়। এটার হচ্ছে 2টা কালার হয়, ভেরিয়েন্ট একটা CBS ব্রেক সিস্টেম 110 সিসি। এটা হচ্ছে যারা হচ্ছে সিটিতে রাইড করতে চান, কম খরচে খুব ইজিলি রাইড করতে চান। আচ্ছা, স্কুটার নেওয়ার মেইন রিজনটা কিন্তু কমফোর্ট। তো সেটা কিন্তু আপনি এই ডিও ডিএলএক্সে পাচ্ছেন। পাশাপাশি একটা সেফটির বিষয়ও আছে। হ্যাঁ, স্কুটার বাইক থেকে কিন্তু স্কুটারটা অনেক বেশি সেফ। কেন সেফ আমি একটু বলি, সেটা হচ্ছে এটার পায়ে টোটালি কোনো কাজ নাই, মানে আমরা যেরকম পায়ে ব্রেক করি দেন হচ্ছে গিয়ার চেঞ্জ করি, এটা কিন্তু এখানে নাই। এখানে টোটালি কোনো গিয়ার নেই, 2 হাতে হচ্ছে দুটোই ব্রেক আর পাশাপাশি থ্রোটল। খুব সিম্পল রাইড করা, যে কেউ এটা রাইড করতে পারবে। যারা হচ্ছে ভাবছেন যে আমি তো বাইক রাইড করতে পারি না, আমি কি আসলে স্কুটার চালাতে পারবো কিনা, তারা কিন্তু একদিন দেখলে এটা রাইড করতে পারবে ইজিলি। আচ্ছা,
আর পাশাপাশি এটা মানে ইজি টু ইউজ। আর আরেকটা বিষয় হচ্ছে এটার ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 5.3 লিটার, পাশেই কিন্তু 18 লিটার একটা হিউজ স্পেস পাচ্ছে পেপারস কিংবা তার হাফ ফেস হেলমেট আদার্স মানে ডকুমেন্টস রাখার জন্য। জি, এটা ওয়াটারপ্রুফ, এটা রাখতে পারবে ইজিলি। আচ্ছা, এটার প্রাইস কত পড়বে ভাই? এটা হচ্ছে যেহেতু সিবিইউ কন্ডিশনের প্রাইসটা একটু বেশি মনে হতে পারে, বাট সিবিইউ বাইকগুলো আমরা সবাই জানি ভ্যাট ট্যাক্সটা একটু বেশি প্লাস কোয়ালিটিও বেটার হয়। এটা হচ্ছে 1,99,000 টাকা। অর্থাৎ এটা হচ্ছে ফ্যাক্টরিতে যেভাবে ফিটিং হয় ওইভাবেই আমাদের দেশে বাইক হিসাবে এটা প্রবেশ করে। আর এটার কিন্তু দুইটা কালার হয়, রেডটা হচ্ছে অনেক সুইট, যারা হচ্ছে রেড কালার যদিও পার্সোনাল প্রেফারেন্স, এক একজনের এক একটা পছন্দ, ম্যামরা এটা দেখতে পারেন। পাশাপাশি আরেকটা হচ্ছে গ্রে কালার, এটা কিন্তু ভাইয়েরা দেখতে পারেন, দুটোই অনেক সুন্দর। তো যাদের লাগবে তারা দুইটা কালারই অ্যাভেলেবল। হ্যাঁ, দুইটা কালারই অ্যাভেলেবল আছে। এটা কিন্তু একটু ফাস্ট আসতে হবে, হ্যাঁ, এটার চাহিদাটা বেশি কিন্তু স্টক অনেক কম। তার মধ্যে অনেকদিন পরে আসছে, অনেকে হয়তো অপেক্ষায় আছে যে কবে অ্যাভেলেবল হবে। হ্যাঁ, অনেকে হয়তো অনেকে দুইটা কালার একসাথে দেখতে পায় নাই, এখন কিন্তু দুইটা দেখে যে কোনো একটা নেওয়ার সুযোগ আছে। তো অবশ্যই আরেকবার একটু শোরুমের লোকেশনটা জানিয়ে দিবেন। আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে উত্তরা সেক্টর 12 খালপার যে কবরস্থান তার ঠিক অপোজিটে। আচ্ছা, আমরা তো এখন মোটামুটি বড় সেগমেন্টের বাইকগুলো দেখলাম, তো অনেকের আসলে বাজেট কম থাকে, 110 বা 100, এই সেগমেন্টের বাইকগুলো কি আছে আপনাদের কাছে এখন? জি, আমাদের হোন্ডার খুব পপুলার দুটো বাইক ছিল, সেটা হচ্ছে ড্রিম 110 অ্যান্ড লিভো। আচ্ছা, ওই দুটো বাইক আছে, পাশাপাশি কিন্তু আমাদের নতুন আরেকটা বাইক আছে, আমরা সেটার দিকে যাব ফার্স্টে। আচ্ছা, চলো। সেটা হচ্ছে উপরের র্যাম্পে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শাইন 100 দ্বারা অবশ্যই বুঝতে পাচ্ছেন ইন্ডিকেট করছে, এটা হচ্ছে 100 সিসির একটা বাইক। এটার কালার হয় তিনটা, ব্ল্যাক কালার, ব্লু কালার অ্যান্ড রেড কালার। তিনটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটার হচ্ছে সিসি যেহেতু কম, এটা কিন্তু মাইলেজ হচ্ছে সব থেকে বেশি। আমাদের দেশে যত বাইক আছে সব থেকে বেশি মাইলেজ পাবে হচ্ছে শাইন 100-এ, অলমোস্ট 70 থেকে 75 কিলোমিটার মতো মাইলেজ এটা দিয়ে থাকবে। 75 পাবে? জি। আচ্ছা, তাহলে তো হিউজ মাইলেজ আমরা বলতে পারি। যে হিউজ মাইলেজ। আর আরেকটা বিষয় হচ্ছে যারা মেইনটেনেন্স খুব কম, যারা খুব কম খরচ একটা বাইক চাচ্ছে, যে আমি তো রিক্সা ভাড়া করি, আমার সময় যায় অনেক, টাইমলি হচ্ছে আমি রিক্সা অথবা কস্টিং বেশি, হ্যাঁ, তারা কিন্তু এই বাইকটা দেখতে পারেন। তাহলে এটার প্রাইস কত পড়বে ভাইয়া? এটার প্রাইসটা হচ্ছে খুবই রিজনেবল, 1,07,000 টাকা। পাশাপাশি কিন্তু দেখাবেন 1,07,000 টাকা, পাশাপাশি হচ্ছে 3,000 টাকা ক্যাশব্যাক থাকবে এবং 3,000 টাকা ক্যাশব্যাকও আছে। ক্যাশব্যাক থাকবে 3,000, এটা কিন্তু লিমিটেড টাইমের জন্য। আচ্ছা, মানে দ্রুত যোগাযোগ করতে হবে, খুব দ্রুত আসতে হবে, কারণ এটা কিন্তু একবারে ইউনিক বাইক। এটাও মনে অনেকদিন পরে আসলো। এটা অনেকদিন পরে, এটা হচ্ছে আমাদের লেটেস্ট যে বাইকগুলো আছে তাদের সাথেই এটার যাত্রা শুরু হয়েছে। সো যারা হচ্ছে আগে আমাদের কাছে আসতো, ভাইয়া 110 সিসি না, তো আমার আরেকটু ছোট বাইক লাগবে, আচ্ছা, একটু হালকা বাইক লাগবে, হ্যাঁ, সিট হাইটটা কি আর একটু কম হবে, তাদের জন্য কিন্তু শাইন 100। আচ্ছা, অর্থাৎ যাদের হাইট কম আছে তারা ওইটা ইজিলি রাইড করতে পারবে। আর যারা আসলে রাইড শেয়ারিং করে তাদের জন্য একটা আদর্শ বাইক, রাইড শেয়ারিং করে কিংবা হচ্ছে ফুড ডেলিভারি, হ্যাঁ, এই ধরনের কাজ যারা করতে চায় তাদের কিন্তু কস্টিং যত কম হবে প্রফিট তত বেশি হবে। তো তারা কিন্তু আমাদের শাইন 100টা দেখতে পারেন, খুবই ভালো একটা বাইক, খুবই পপুলার, যারা নিচ্ছে খুব ভালো রিভিউ দিচ্ছে আর কি। আচ্ছা, তো পাশেই আমরা দেখতে পাচ্ছি ভাইয়া ড্রিম 110 আছে। ভাই একটু এদিকে আসবেন, আমরা একটু ড্রিম 110 আর শাইন পাশাপাশি কিন্তু অনেকেই প্রথম দেখায় ভাববে দুইটা বাইক সেম, দুইটা সেম, বাট দুইটা কখনোই সেম না। এটা হচ্ছে আমাদের 110 সিসির একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে, আর পাশাপাশি বাইকটাও একটু বড় লাগে, একটু বাল্কি লাগে ওইটার থেকে, বিল কোয়ালিটিও কিছুটা বেটার পাচ্ছে। আর প্রাইজের কথা বললে এটা হচ্ছে 1,19,000 টাকা, আর এটাও হচ্ছে 3টা কালারে পাবে। আচ্ছা, কি কালার হবে এটার ভাইয়া? 3টে কালারের ভিতরে এটা হচ্ছে রেড কালার, পাশাপাশি হচ্ছে আমাদের ব্ল্যাক কালার হবে অ্যান্ড ব্লু কালার হবে। আচ্ছা, যারা হচ্ছে এই যে আমাদের ক্লাসিক আগের যে ওল্ড লুকটা চায়, যে আমি এই নতুন যে কিড বাইকগুলো এগুলো আমার পছন্দ না, তারা কিন্তু এই বাইকটা দেখতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে 110 সিসি। 110 সিসি। এটার প্রাইস কত পড়বে? এটা 1,19,000 টাকা। 1,19,000 হলে নিতে পারবে। আচ্ছা, পাশাপাশি আমরা হচ্ছে হোন্ডা লিভো দেখতে পাচ্ছি। হোন্ডা লিভো আর হোন্ডা আমাদের ড্রিম 110 দুইটা বাইক কিন্তু সেম ইঞ্জিন। আচ্ছা, পার্থক্যটা মূলত হচ্ছে এর ডিজাইন এবং ব্রেকিং সিস্টেমে। আচ্ছা, যারা হচ্ছে পার্সোনাল ইউজের জন্য সুন্দর একটা বাইক চান ছোট সেগমেন্টে, তাদের জন্য লুকিংটাও একটু স্পোর্টি থাকবে, স্টাইলিশ লুক। হ্যাঁ, আপনি এটা নিয়ে অফিস যাবেন কিংবা বন্ধুদের সাথে আড্ডা দিতে যাবেন, সেক্ষেত্রে একটু গুড লুকিং হলে সবাই কিন্তু একটু প্রশংসা করে। তো সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য হচ্ছে লিভো বেস্ট অপশন। এটা হচ্ছে রেড কালার বলে, ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশন। আচ্ছা, বাকি আরও 2টা কালার হবে, ব্লু কালার আর মোস্ট পপুলার যে কালারটা সেটা হচ্ছে গ্রে কালার। এটা কিন্তু আমাদের পাশেই আছে, গ্রে অ্যান্ড নিয়ন কালারের যে কম্বিনেশন, স্টিকারটা হচ্ছে নিয়ন কালার হবে। তো এটার আবার 2টা ভেরিয়েন্ট হয় আমাদের কাছে, এটা হচ্ছে ডাম ভেরিয়েন্ট, আর আরেকটা হবে
ডিস্ক ভেরিয়েন্ট, সামনে ডিস্ক হবে, কিন্তু দুইটা বাইকেই কিন্তু সিবিএস ব্রেক সিস্টেম থাকবে। মানে ড্রামের ক্ষেত্রেও সিবিএস থাকবে, ডিস্কের ক্ষেত্রে জি, দুইটা ভেরিয়েন্টেই সিবিএস থাকবে। আচ্ছা, তো এটার প্রাইস কত পড়বে ভাই? এটার ডাম ভেরিয়েন্টটা হচ্ছে 1,25,000 টাকা, আর ডিস্ক ভেরিয়েন্টটা হচ্ছে 1,39,000 টাকা। আচ্ছা, তো বন্ধুরা, মেহেদি ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আসলে সবগুলা বাইকের প্রাইস জানানোর জন্য, দেখানোর জন্য। সো এই শোরুমটা কিন্তু শুধুমাত্র সেলস বিষয়টা এমন না, এটা হচ্ছে 3S, অর্থাৎ সরি 3S না, এটা হচ্ছে 4S। 3S অনেকগুলো শোরুম আছে, আমরা পাশাপাশি কিন্তু এক্সচেঞ্জ করে থাকি। এক্সচেঞ্জও করেন আপনারা? আপনি পারচেস করতে পারবেন, স্পেয়ার পার্টস পাবেন, সার্ভিস পাবেন, পাশাপাশি আপনার পুরাতন বাইক যেটা আছে সেটা এক্সচেঞ্জ করে হোন্ডার যে কোনো মডেলের নতুন বাইক নিতে পারবেন। বাট শর্ত হচ্ছে ঢাকা মেট্রো হতে হবে, ফার্স্ট মালিক হতে হবে। আচ্ছা, অর্থাৎ ঢাকা মেট্রোর নাম্বার হতে হবে, প্রথম মালিক হতে হবে, তাহলে সে এক্সচেঞ্জ করে হোন্ডা ব্র্যান্ডের যে কোনো মডেলের নতুন বাইক নিতে পারবেন। আচ্ছা, তো পাশাপাশি যেহেতু আপনি বললেন 4S, আপনাদের তো সার্ভিস সেন্টার আছে, স্পেয়ার পার্টস আছে, চলেন আমরা একটু দেখাই আমার ভিউয়ারদেরকে। জি অবশ্যই, আমরা হচ্ছে বাইক পারচেস এখানেই শেষ নয়, বাইকের সার্ভিস কিন্তু রেগুলার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা সার্ভিস সেন্টারটা দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে আউটসাইডের লুকটা। যারা হচ্ছে খালপার আসেন, আসার পরে কিন্তু এই যে এটা হচ্ছে কবরস্থানের যে গেটটা, এটা মানে ওই পাশে হচ্ছে উত্তরা কবরস্থান। জি, 12 নম্বর কবরস্থান। 12 নম্বর কবরস্থান, তার ঠিক অপোজিটেই হচ্ছে হোন্ডা সেলস পয়েন্ট। হোন্ডা সেলস পয়েন্ট। আচ্ছা, চলেন আমরা একটু সার্ভিস সেন্টারে যাই এবং আপনাদেরকে সার্ভিস সেন্টারটা দেখাই আমার ভিউয়ারদেরকে। তো এখানে আপনাদের সবসময় রাশ আওয়ার চলে? সবসময়। আজকে যেহেতু ফ্রাইডে, আজকে প্রেশারটা আরও বেশি যাবে, এখনও ওভাবে আসতেছে না। বিকেল টাইম হলে আমাদের বাইকের সবচেয়ে কি বলে রাশ আওয়ার বলা যায়, তখন এখানে দাঁড়ানোর জায়গা থাকে না। যাই হোক, এখন একটু ফ্রি আছে, আমরা দেখাতে পারবো সবাইকে। আচ্ছা আচ্ছা, মানে এত পরিমাণ সার্ভিস হয়? জি। আচ্ছা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি সিবি শাইন এসপি সার্ভিস হচ্ছে, এরপরে হচ্ছে হোন্ডা সিবিআর একটা আছে। কয়টা র্যাম্প আপনাদের এখানে? আমাদের টোটাল হচ্ছে 5টা র্যাম্প। আচ্ছা, 5টা র্যাম্প, কিন্তু 5টা র্যাম্প। এটা হচ্ছে আমাদের সার্ভিস হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এটা শেষ। এটা কিন্তু আমাদের শাইন এসপি যেটা 125 সি সেগমেন্টে ছিল। আমি আমাদের নতুন ভেরিয়েন্টটাও কিন্তু আপনাদের দেখাইছি। যারা হচ্ছে এই বাইকটা রাইড করতেছেন বাট একটু আপডেট চাচ্ছেন, এফআই ইঞ্জিন চাচ্ছেন, ফুল ডিজিটাল মিটার চাচ্ছেন, তারা কিন্তু আমাদের নতুনটা দেখতে পারেন। পাশাপাশি আপনার এই ধরনের যা বাইকগুলো আছে হোন্ডার, সেটা অফিসিয়াল আনঅফিসিয়াল, তারা কিন্তু হোন্ডা শোরুমে চলে আসতে পারেন, হোন্ডা সেলস পয়েন্টে। হোন্ডার লোগো থাকলেই এখানে সার্ভিস হবে ইনশাআল্লাহ। হোন্ডার লোগো থাকলেই সার্ভিস নিতে পারবে হোন্ডা সেলস পয়েন্ট থেকে। আচ্ছা, পাশাপাশি এদিকেও কিন্তু এটা মনে হয় এক্সব্লেড মাস্টার সার্ভিস হচ্ছে। হ্যাঁ, এক্সব্লেডের মাস্টার সার্ভিস হচ্ছে। আর এইটার বিষয়টা হচ্ছে এক্সব্লেডটা মানে এত বেশি পপুলার, বাট আমরা এখন দিতে পারছি না ক্রাইসিসের কারণে। খুব সুন ইনশাআল্লাহ অ্যাভেলেবেল হয়ে যাবে। আচ্ছা, অনেকে নতুন পাচ্ছে না, পুরাতনের দিকে ঝুঁকতেছে, তাও সেটা ম্যানেজ করতে পারতেছে না। তাদের বলবো একটু ধৈর্য ধরুন, খুব দ্রুত চলে আসবে। এক্সব্লেড কিন্তু আমাদের কার্বোরেটর বাইক হওয়া সত্ত্বেও এটার মাইন্ড হচ্ছে এই সেগমেন্টে সব থেকে বেটার। এজন্য, আর এটা লুকিং রোবোটিক লুক বলা হয়, এর জন্য হচ্ছে কিন্তু এটা কিন্তু সবার কাছে অনেক বেশি সমাদিত, সব থেকে জনপ্রিয় আর কি। জনপ্রিয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এদিকে আসলে স্পেয়ার পার্টসের সেকশনটা দেখতে পাচ্ছি। জি, এটা স্পেয়ার পার্টসের উপরে কোনো ডিসকাউন্ট আছে? স্পেয়ার পার্টসে আমাদের আপাতত কোনো ডিসকাউন্ট নাই, বাট আমরা কিন্তু যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ ফলো করে, তারা কিন্তু আমাদের যে অফারগুলো থাকে, ডিসকাউন্ট থাকে, তারা কিন্তু ইজিলি সেগুলো গ্রাব করতে পারবে, ইজিলি সেগুলো নিতে পারবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের ফেসবুক পেজটা ফলো করতে হবে, হোন্ডা সেলস পয়েন্ট উত্তরা। আচ্ছা, আমরা আমাদের স্পেয়ার পার্টস সেকশনটা একটু দেখাতে চাই। স্পেয়ার পার্টসটা একটু দেখাবেন না? সেখানে আসলে সকল ধরনের স্পেয়ার পার্টসই অ্যাভেলেবেল প্রত্যেকটা বাইকেরই, তাই তো? জি, সকল ধরনের স্পেয়ার পার্টস বলতে CD80 থেকে, CD80 তো খুব পপুলার ছিল একটা সময়, এখন অনেক সময় চলে গেছে, বাট CD80-র স্পেয়ার পার্টসগুলো কিন্তু এখনও আমাদের কাছে অ্যাভেলেবেল। প্রত্যেকটা কিট, স্টিকার, ছোটো ছোটো পার্টস যেটা বাইরে পান না, তারা কিন্তু হোন্ডা সেলস পয়েন্টে আসতে পারেন। CD80 থেকে সিবিআর, এই দুইটা বাইকের মাঝে যত বাইক আছে হোন্ডার, সবগুলো কিন্তু আপনার স্পেয়ার পার্টস, স্টিকার, কিট, ছোটো ছোটো নাট থেকে শুরু করে সব ধরনের আইটেম কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল। আর এটা হচ্ছে আমাদের শোরুমে, এখানে যেহেতু স্পেস কম,
তো এখানেও কিন্তু ভরপুর স্টক দেখতে পাচ্ছেন। পাশাপাশি আমাদের গোডাউন আছে আলাদা, সেখানে কিন্তু আমরা আলাদা করে স্টক করে রাখি। আচ্ছা, বিশেষ করে কিট আইটেম কিংবা আদার্স যে আইটেমগুলো, আশা করি কারো ফেরত যেতে হবে না, আসলে সাথে সাথে নিয়ে যেতে পারবে। মানে পার্সের ক্ষেত্রে বিড়ম্বনার শিকার হবে না আশা করা যায়। বিড়ম্বনার শিকার হবে না। আর প্রিমিয়াম যে সার্ভিসগুলো সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল নেই। ছোটো বাইকগুলো হয়তো সব জায়গায় সার্ভিস করে, বাট সিবিআর, এক্সমোশন এই বাইকগুলো কিন্তু আর সব এখানে জায়গায় সবথেকে বড় কথা হচ্ছে সিবিআর এর স্পেয়ার পার্টস এবং এক্সমোশনের স্পেয়ার পার্টস, এগুলো সবথেকে অ্যাভেলেবেল পাওয়া যায়, সবসময় অ্যাভেলেবেল থাকে, সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায়। সো বন্ধুরা, যারা মূলত সার্ভিস নিতে আসবেন হুন্ডার বাইক, চলে আসবেন কিন্তু হুন্ডা সেলস পয়েন্টে। তো চলেন আমরা একটু আরেকবার শোরুমের দিকে যাই। তো পাশাপাশি এখানে কিন্তু অনেক কাস্টমার ভাইরা আছেন, এখানে ওয়েটিং জোনও আছে। তো যারা মূলত সার্ভিস করাতে আসেন তারা কিন্তু চাইলে এই ওয়েটিং জোনে কিন্তু ওয়েট করতে পারেন। হ্যাঁ, এখানে কিন্তু একটা ওয়েটিং জোন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে ওয়েটিং জোন। এটা দেওয়ার উদ্দেশ্যটা জাস্ট রেস্ট করবে, কফি খাবে, এটা না ব্যাপারটা। এটা এভাবে সাজানো হয়েছে যাতে এখানে বসে কাস্টমার তার বাইকটা কিভাবে সার্ভিস হচ্ছে সেটা যেন দেখতে পারে, সচোখে দেখতে পারবে। সো এটা কিন্তু ওয়েটিং জোন আপনারা দেখতে পাচ্ছেন, হুন্ডা সেলস পয়েন্টের ওয়েটিং জোন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওয়েটিং জোন। আপনার বাইকটা কিভাবে সার্ভিস হচ্ছে আপনি কিন্তু সেটা টিভিতেও দেখতে পারবেন। পাশাপাশি যেহেতু পাশেই আমাদের রুমটা, এখানে বসেও আপনি লাইভ বিষয়টা দেখতে পারবেন, আপনার বাইকে কিভাবে কাজ, বাইকটা কিভাবে কাজ হচ্ছে। আচ্ছা, তো চলেন আমরা একটু শোরুমের মধ্যে যাই। এখানে আসলে অনেক ক্রেজ হচ্ছে, যেহেতু আসলে সার্ভিসিং হচ্ছে, অনেক বেশি নয়েজ হচ্ছে। আচ্ছা, সবার সাথে আরও দুইটা বিষয় শেয়ার করতে চাই, সেটা হচ্ছে সিল চেন এবং হচ্ছে বিসকাস এয়ার ফিল্টার। অনেকে এটা সম্পর্কে হচ্ছে ক্লিয়ার আইডিয়া নাই, তাদের একটু আইডিয়া দেওয়ার জন্য হচ্ছে এটা অ্যাড করতেছি। তো ফার্স্টে আমরা হচ্ছে সিল চেন নিয়ে একটু জানবো। সিল চেনটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে রেগুলার চেন যেটা অন্য বাইকে ইউজ করা হয়, এটা হচ্ছে সিল চেন যেটা হোন্ডা বাইকে ইউজ করা হয়। আচ্ছা, আপনি প্রত্যেকটাই দেখতে পাচ্ছেন সেম স্পেয়ার পার্টসগুলো, ছোটো ছোটো যে আইটেমগুলো থাকে সবগুলোই আছে, বাট হোন্ডা বাইকে যেটা চেন ইউজ করা সেটা কিন্তু সিল ও রিং নামে একটা জিনিস রাবার ইউজ করা হয়, যেটা কিন্তু অন্য চেনে ইউজ করা হয় না। তো এটা কেন দেওয়া হয়েছে, এটা দেওয়ার রিজনটা হচ্ছে এটা যখন আপনার চেইনে থাকবে, আপনি যখন লুপ করবেন এটা কিন্তু লং টাইম আপনার লুব্রিকেন্টটাকে ধরে রাখবে, লুব্রিকেন্টটা বের হয়ে যাবে না। হ্যাঁ, বের হয়ে যাবে না রাবারের কারণে। এর কারণে আপনার চেনের নয়েজটা কম হবে, আপনার স্মুথনেসটা সবসময় থাকবে। পাশাপাশি কিন্তু এটা মেইনটেনেন্স যে বিষয়টা সেটাও কিন্তু অনেক কম করতে হচ্ছে, সেই সাথে লংজিবিলিটিটাও বেড়ে যাচ্ছে। পাশাপাশি আমাদের আরেকটা হচ্ছে স্পেশাল একটা বিষয়, সেটা হচ্ছে ভিসকাস এয়ার ফিল্টার। আচ্ছা, তো এটা হচ্ছে রেগুলার এয়ার ফিল্টার যেটা অন্য বাইকে, নর্মাল বাইকে ইউজ করা হয়, আর এটা হচ্ছে ভিসকাস এয়ার ফিল্টার। তো এইটার ওটা মেন ডিফারেন্সটা প্রথমেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাজে আছে, ঠিক যেরকম রেডিয়েটর থাকে ভাজে, এটাও কিন্তু সেভাবে আছে। পাশাপাশি এটা কিন্তু আপনার তেলে ভেজানো থাকে, যার কারণে হচ্ছে ময়লাগুলো খুব ইজিলি এখানে লেগে থাকে, ভিতরে যেতে পারে না, ভিতরে পাস করতে পারে না। আর অনেকে একটা ভুল করে, সেটা হচ্ছে এটাকে ক্লিন করে ঘষে মেজে কিংবা বাতাস দিয়ে আবার ইউজ করতে চায়। তাদের কিন্তু একটু সাবধান করে দিতে চাই, এটা কিন্তু ওইভাবে ক্লিন করলে বাতাসটা আর আগের মতো পাস হবে না। সেক্ষেত্রে কিন্তু মাইলেজ পারফরমেন্সে বড় ধরনের ইস্যু দেখা দিতে পারে। সো অবশ্যই অনেক ইনফরমেটিভ ছিল আজকের ভিডিওটা, যারা দেখেছেন না টেনে অন্তর থেকে ধন্যবাদ। আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ অনেক দিন পর কিন্তু আসলে হুন্ডার এতগুলো বাইক অ্যাভেলেবেল হয়েছে। সেই সাথে আপনি হর্নেট 2.0টা কিন্তু বুকিং ছাড়াই নিতে পারবেন, রেড কালারটা। আর যারা ব্ল্যাক কালার বা অন্য কালার নিতে যাচ্ছেন, অল্প দিনের মধ্যেই কিন্তু আপনি ডেলিভারি পাবেন, জাস্ট বুকিং করতে হবে সেক্ষেত্রে। আর পাশাপাশি কিন্তু আমরা হর্নেট 2.0 টেস্ট রাইডের ব্যবস্থা রেখেছি, যারা হচ্ছে চাচ্ছেন যে আমি বাইকটা টেস্ট করে, যেহেতু নতুন বাইক, এক্সপিরিয়েন্স অন্যজনের থেকে নেওয়াটা একটু টাফ, হ্যাঁ, ইউজাররা সবাই নতুন, সেক্ষেত্রে কিন্তু টেস্ট রাইডটা এনজয় করতে পারবেন হোন্ডা সেলস পয়েন্ট উত্তরাতে। সেক্ষেত্রে আপনাকে আসতে হবে শুক্র এবং শনিবারে। আপনি চাইলে আমাদের হটলাইন নাম্বারে কল দিয়ে আপনি বিস্তারিত জেনে আসতে পারেন, সেটা আরও ভালো হয়। আচ্ছা, তো সবাইকে আমন্ত্রণ জানাবো হোন্ডা সেলস পয়েন্টে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ মেহেদি ভাইকে এত সুন্দরভাবে একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য। সর্বশেষে ভাই আরেকবার একটু আপনাদের শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে দিবেন আমার ভিউয়ারদেরকে। আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা সেক্টর 12 খালপার কবরস্থানের ঠিক অপোজিটে, অথবা কেউ খালপার এসে আমাদের হটলাইনে ফোন দিলেও কিন্তু আমরা তাদের ডিরেকশন দিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা বন্ধুরা, আজকে আমরা বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।